হ্যালো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি, যেখানে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে এসএসসির যে 2016 সালের প্যানেল বাতিল হয়েছে তার জন্য তারা লড়াই করছে এবং তাদের যে এসএলপি সেটা কিন্তু সুপ্রিম কোর্টে হয়ে গেছে। এখানে ডায়েরি নাম্বারও কিন্তু দেওয়া আছে, দেখো 19653/2024। এখানে নাম্বার অফ পিটিশনার রয়েছেন 82। এবং বলে রাখি, সাবজেক্ট ক্যাটাগরি যেটা আপনারা জানেন যে আজকে সকাল 10:30টার সময় এই সিভিল ম্যাটারটা কিন্তু উঠছে সুপ্রিম কোর্টে। এবং সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম কর্ণধার ভাস্কর ঘোষের বক্তব্য অনুযায়ী আপনাদের যে বার্তা সেটা আমি এখন শেয়ার করতে চাইছি। আপনারা প্রত্যেকেই জানেন ওএমআর স্ক্যাম, প্যানেল নিয়ে যে দুর্নীতি এবং সুপার নিউমেরিক পোস্টে যে ক্রিয়েট করে সেখানে এসএসসি যে দুর্নীতিভাবে চাকরি দিয়েছিল, তার সাথে সাথে যোগ্য টিচারদেরও কিন্তু চাকরি চলে গেছে। অর্থাৎ 2016 যে প্যানেল, সেখানে যোগ্য অযোগ্য নির্বিশেষে প্রত্যেকেরই চাকরি চলে গেছে। সুপ্রিম কোর্টে যে এসএলপি দাখিল করা হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের যে বার্তা সেটা হচ্ছে যে যারা যোগ্য এবং তাদের যে পিটিশনার রয়েছেন তাদের হয়ে তারা লড়াই করবে এবং তাদের যুক্তি সেখানেই, যে সমস্ত পিটিশনাররা রয়েছেন এবং যোগ্য তাদের ওএমআরে কোনো স্ক্যাম নেই, প্যানেলে তাদের নামের কোনো ত্রুটি নেই, সুপার নিউমেরিক পোস্ট থেকেও তারা চাকরি পায়নি, তাহলে তারা কেন সাফার করবে? যেখানে ডিএ আন্দোলন থেকে রাস্তায় যারা যোগ্য বঞ্চিত ক্যান্ডিডেট রয়েছে প্রত্যেকের জন্য কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ আজকে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। এবং এখানে অযোগ্যদের পাশাপাশি যোগ্যদের কেন সাফার করতে হবে, এটাই হলো, এইভাবে কিন্তু লড়াই হবে। সবথেকে বলে রাখি যে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে কিন্তু মুকুল রোহতগিকে অ্যাপয়েন্ট করা হয়েছে। মুকুল রোহতগি তিনি কিন্তু সুপ্রিম কোর্টে লড়াই করবেন, এই সমস্ত যোগ্য পিটিশনারদের পক্ষে সওয়াল এবং জবাব করবেন। আজকে সকাল 10:30 থেকে কিন্তু সুপ্রিম কোর্টে এই নিয়ে এসএলপিগুলো যে দাখিল হয়েছে সেগুলো কতটা গ্র্যান্ট হবে এবং কতটা কি হবে সেই কথা কিন্তু প্রধান বিচারপতির কাছে আজকে শোনা হবে সেখানে। এবং আপনাদেরকে বলে রাখি, ভাস্করবাবু এটাই জানিয়েছেন যে তাদের লড়াইটা যোগ্য প্রার্থীদের জন্য এবং তাদের যে পিটিশনার তারা কেউ কোনো রকম দুর্নীতি করেনি, না ওএমআর স্ক্যাম করেছে, না প্যানেলে কোনো দুর্নীতি বা সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েটে তাদের কোনো নাম আছে, কোনো জায়গাতেও তাদের যখন নাম নেই তারা কেন সাফার করবে? রাস্তায় দীর্ঘদিন ধরে বসে যে সমস্ত যোগ্য প্রার্থীরা লড়াই করে যাচ্ছেন তাদের পাশে যেমন সংগ্রামী যৌথ মঞ্চ ছিল, আজকে যাদের চাকরি চলে গেছে এসএসসি 2016 যে চাকরি বাতিলের তালিকা যারা রয়েছেন তাদের জন্য কিন্তু তারা সর্বতোভাবে চেষ্টা করে যাচ্ছেন। তো দেখা যাক সকাল 10:30টায় কী হয়। আমরা আছি আপনাদের সাথে এবং আমরা সে ধরনের আপডেট আপনাদের কাছে শেয়ার করতে থাকবো। এখন এই আপডেটটাই দেওয়া ছিল, পরবর্তী ভিডিওতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন।